বেতন ভাতা বৃদ্ধি ও রাজধানীতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বর্জন করেছেন ক্লাস পরীক্ষা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানী থেকে শুরু করে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। এর মধ্যে রোববার প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ হামলা চালালে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। প্রতিবাদে সোমবার থেকে দেশব্যাপী কর্মসূচি আরও জোরালো হয়। বেতন ভাতা বৃদ্ধির পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন রংপুরের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। আমাদের শিক্ষককে লাঞ্ছিত করেছে, এটা ধিক্কার জানাই। আমাদের শিক্ষকের সকলের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে তাকে ধিক্কার জানাই। আমাদের উপর অতর্কিত হামলা করে শিক্ষকদের আহত করে এবং অনেক শিক্ষককে আমরা দেখেছি যে চর থাপ্পড় মারে। এটা সভ্য দেশে কখনো কাম্য হতে পারে না। আমরা এটা তীব্র নিন্দা জানাই। নাটোরেও দেখা গেছে একই দৃশ্য। যথাসময়ে শিক্ষার্থীরা উপস্থিত হলেও শ্রেণীকক্ষে পাঠদান ও পরীক্ষা গ্রহণ ছিল বন্ধ। ফলে অবসর সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা। ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। আমাদের দাবি একটাই, আমরা উৎসব ভাতা এবং আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমাদের শতাংশ হারে বৃদ্ধি করা হোক। আর যতদিন এটা না থাকবে ততদিন কর্মবিরতি চলতেই থাকবে। শিক্ষকদের যদি অযৌক্তিক কোনো কিছু হতো তাহলে সেখানে নয় গ্রেপ্তার করা বা অন্য কিছু হলে সেটা মেনে নেওয়া যেত। তিনটা যৌক্তিক কারণ পেছনে আমরা যখন এসে দাঁড়িয়েছি, মাঠে নেমেছি, তারপরে আমাদেরকে যদি এভাবে নির্যাতন নিপীড়ন করে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। শাশ্বতী সরকার, নাগরিক।